অনেক দিন ধরেই ভাবছি যে মায়াপুরের বিখ্যাত ময়দার সবজিটা বানিয়ে ছাড়বো। তো ফাইনালি বানিয়ে ফেলেছি। তো আমি কী করেছি, কীভাবে বানিয়েছি, চলো ভিডিওটি লাস্ট অবধি দেখো। প্রথমে দেখো, আমি 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। তাতে নুন একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দেবো অন্তত 3-4 ঘন্টা মতো। প্রথমবার বানাচ্ছি তো একটু ভয় করছি, তো সামান্য পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন 3-4 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। মাঝখানে মশলাটা বানিয়ে রেখেছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আমি দিয়েছিলাম 2-3টে কাজু বাদাম, ধনে, এটাতে মশলা পেস্ট করে রেখেছি। এটা পুরো নিরামিষ মশলা। মশলা বানানোর পর আমি ঘুম দিয়েছিলাম 2-3 ঘন্টা। আমার ঘুমও পূর্ণ হয়েছে আর ময়দাটাও রেডি হয়েছে। এখন তো ঝামেলার কাজ। এই দেখো, এমনটা জল দিয়ে ময়দাটা কষলে ধুয়ে তারপরে সাদা জল বার করতে হবে। অন্তত 7-8 বার তো ধুতেই হবে। পুরো একদম দুধের মতো সাদা, দেখো জলগুলো বেরিয়েছে। এরকম ধুতে ধুতে যখন সাদা মতো হবে তখন ভাববে তোমার ময়দাটা রেডি। 5-6 বার কিন্তু ধোয়া হয়ে গেছে, তবুও জলটা কিন্তু দুধের মতো সাদা এখনও আছে। মানে আমার খাটুনি এখনও বাকি আছে। চলো দেখি কতদূর কী করতে পারি। তো জল দেখো এখন সাদার পর্যায়ে এসেছে। আর দেখো কতটুকু এসেছে, 300 গ্রাম মতো ময়দা। আমার মনে হয় 1-150 গ্রাম হবে হয়তো এসেছে। পুরো রাবারের মতো লাগছে। প্রথমবার বানাচ্ছি তো আমি একটু এক্সাইটেড ছিলাম কি হয়। এই রান্নার সবথেকে আগ্রহী বিষয়টা আমার লেগেছে কোনটা, এই যে ময়দা যেটা বানিয়েছি শেষে যেটুকু বেরিয়েছে রাবারের মতো, সেটা গোল গোল করলে পরে তেলে এত সুন্দর ফুলে উঠছে পুরো চর্বির মতো। সেটাই ভীষণ দেখার বিষয় ছিল। তবে ফাইনালি আমি করতে পেরেছি, সেটাই ভালো লেগেছে। যেমনটা ভিডিওতে দেখিয়েছিল আমি তেমনটা করেই বানাচ্ছি। দেখো একদম ফুচকার মতো মনে হচ্ছে সবগুলো। আমাকে হেল্প করছে আমার বর। অনেকটা খাটুনি আমি করেছি, শুধু ভাজার দায়িত্ব ও নিয়েছে। যাই হোক, কিছু তো দায়িত্ব নিয়েছে। তো সবে এই 4-5টা মতো ভাজা হয়েছে, আরও ভাজতে বাকি আছে। যেহেতু এই রেসিপিটা আমি প্রথমবার বানাচ্ছি, তার জন্য ময়দাটা একটু কম পরিমাণে নিয়েছিলাম। আর পাশাপাশি আমি আলুও কেটে রেখেছিলাম। যদি ময়দা রেসিপিটা না করতে পারি তাহলে আলু দিয়ে কিছু একটা তো করতেই হবে আমাকে। এখানে দেখো নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। এই রান্নাটা আমি প্রথম বানাচ্ছি, একটু সবাইকে দেবো, যার জন্য আলুটা একটু বেশি কেটেছি। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা আর যে নিরামিষ মশলাটা করে রেখেছিলাম সেটা এখন দিচ্ছি। এখন কিন্তু মশলাটা আস্তে আস্তে কষাতে হবে যতক্ষণ না উপরে তেলটা ভাসছে। আর এর মধ্যে কিন্তু নুন, হলুদ, সামান্য মিষ্টি, নুন মিষ্টি ব্যালেন্সের জন্য